আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন কি করলাম সব তো দেখানো সম্ভব না, তো যতটুকু পারি ততটুকুই দেখাবো। বাসা থেকে বের হয়ে হঠাৎ করেই ফুচকার দোকান সামনে পড়ে গেল, আর আমি তো মহা খুশি, কারণ আমি মনে মনে খুব ফুচকা খাইতে চাচ্ছিলাম আজকে। কিন্তু কখনো আমি একা একা ফুচকা খাইনি, আজকেই ফার্স্ট টাইম আমার একা একা ফুচকা খাওয়া। এখন এই সময় ফুচকা খেতে যে আমার খুব আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। কারণ আমি যখন স্কুল কলেজে পড়তাম, এরকম কোনো ফ্রেন্ডকে ফুচকা খেতে দেখলে পিছন থেকে যে আগে থেকেই প্ল্যান করতাম যে ওর কাছ থেকে যে ফুচকা হামলায় নিয়ে খাবো। তো হয়তো ফুচকা খাওয়া শেষ, এখন ফুচকা খাওয়া শেষ না, ফুচকা খাওয়া শুরু হবে। তো এই যে আমার মতো আরও দুইটা কাস্টমার ছিল এখানে পিচ্ছি। এই যে ফুচকা আমি দেখাই দিচ্ছি, একটা ফুচকাতে অনেক বেশি মরিচ ছিল। অ্যাকচুয়ালি আমি বের হয়েছিলাম কিছু বাজার করার জন্য, আমার সব খাবার শেষ হয়ে গেছে, শুধু মাংস আছে ফ্রিজে। আর শুধু মাংস খাইতে কারোই ভালো লাগে না, তার জন্য আমি সারাক্ষণ সবজি খাচ্ছি, বাইরে গেলে আমি সবজি কিনে আনছি। এই যে বিড়াল কুকুর, এদের আমার খুবই ভালো লাগে, তো এদের ক্লিপ নিয়ে নেই। আর এই হচ্ছে সেই কাঞ্চন গাছ। তো চলে আসলাম বাজারের কাছাকাছি, আর আরেকটু সামনেই বাজার। এই তো চলে আসলাম বাজারে। এবার ঠিক করবো আমি কি নিব। এর আগে আমি যা যা খাইছি, এর কয়েকদিন আগে 3-4 দিন যা খেলাম সেগুলো আমি আর রিপিট করব না, কারণ এক খাবার প্রতিদিন খাইতে কারোই ভালো লাগে না। তো এখানে আমি দেখতেছি যে পালং শাক, পালং না, এটা হচ্ছে কি জানো, কলমি শাক। হ্যাঁ, কলমি শাক, এটা আমি কখনোই নিব না, এর আগে আমি নিয়েছিলাম এটা। আর এই যে লাউ, আমি ভাবতেছি যে একটা লাউ নেব, কিন্তু লাউ নেওয়ার আগে যে চেক করতে হয়, সেই চেক করার কথাটাই আমার কখনো মনে থাকে না। এই নিয়ে আমার সেকেন্ড টাইম লাউ কিনা হবে, কিন্তু আমি যে চেক করব এবার আমি এটা ভুলে গেছি। তো আমি তারপরে বলতেছিলাম ঢেঁড়স নেব আমি, যদিও আমি জানি না এগুলো আমি কোনটা দিয়ে কী রান্না করব। বাসায় আসার পরে আমি ডিসাইড করব যে আমি কোনটা দিয়ে কী রান্না করব। তো কিন্তু আমার ইনস্ট্যান্ট মাথায় আসছিল যে আমি লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব, তাই আমি একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম। আর ধনিয়া পাতার এত দাম, মা 15 টাকা ছিল এই অল্প একটু ধনিয়া পাতার দাম, আর লাউটা আমার কাছ থেকে নিয়েছে 30 টাকা। আমি আর একটু পরে আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটু বরবটি নিতে পারি, কারণ আমি একবার অনেক আগে আমার আম্মুর হাতের বরবটি দিয়ে চিংড়ি খাইছিলাম। যদিও আমার কাছে চিংড়ি নাই, কিন্তু আমি শুধু বরবটি ওইভাবে খাবো, আমি জানি না আমি পারবো কি না। আর লাস্টলি আমি ভাবলাম যে একটু করলা নিয়ে নিই, করলা ভাজি খাইতে ভালোই লাগে। তো আমি 20 টাকার করলা নিয়ে নিলাম। করলা ছিল মনে হয় কত টাকা কেজি আমি জানি না, আমাকে বলছে যা, আমি তাই নিয়েছি। আমি আসলে বুঝি না, আমি যা দেয় ওইভাবেই নেই, কোনো কিছু যাচাই করি না। আমি পারি না ওইভাবে করতে। তো করলা আমাকে যেভাবে দিল ওইভাবেই নিলাম। এই তো বাজার শেষ, চলে আসলাম বাসায়। এসে দেখি লাউ আমাকে ঠকায় দিয়েছে, আমি যে চেক করে আনি নাই, এত শক্ত লাউ কি বলবো। আর এই যে ধনিয়া পাতাগুলো আমি বের করে নিব। আমি আমার ফ্রেন্ডের কাছে শুনলাম ধনিয়া পাতা নাকি 600 টাকা কেজি, শুনেই মাথা নষ্ট। তাই যে ধনিয়া পাতা আমি বের করছি। ধনিয়া পাতাগুলো কাটতে অনেক কষ্ট হবে, কারণ এগুলো খুবই ছোট ছোট ছিল। কিন্তু এবার আমি ধনিয়া পাতা চেক করে আনছি, কারণ ধনিয়া পাতার মতো আরেকটা কি যেন এরকম পাতা আছে, সেটাও দেখতে একই রকম, কিন্তু কোনো স্মেল নাই। তারপরে করলাগুলো বের করে নিচ্ছি, খুবই তরতাজা ছিল, আমার এজন্য খুব ভালো লাগছিল, আর সবুজ। আর আজকে এত কিছু করছি শুধুমাত্র আমার খাবার শেষ বলে। এই খাবার আজকে যা রান্না করবো এগুলোতে আমার 7 দিনের মতো চললেই হবে, তারপরে আমি আবার রান্না করব। তো এইভাবেই
চলছে। আমি খুবই হতাশ লাউটার জন্য, যে লাউটা কেন এরকম হলো। আমি আমার লাইফে 2বার লাউ কিনছি আর 2বারই এরকম হয়েছে, মানে কি আর বলবো। যাই হোক, তো আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে আমি ঢেঁড়স ভাজি করব অর্ধেক, আর ঢেঁড়স অর্ধেক রান্না করব। তো এই যে অলমোস্ট কাটাকাটি শুরু থেকে শেষের দিকে হয়ে গেছে। লাউ কেটে নিচ্ছি, অনেক কষ্টে লাউটা কাটছি আমি। এরপর ঢেঁড়স, এগুলো হচ্ছে ঢেঁড়স, আমি ঢেঁড়স কাটছি। ঢেঁড়সটা আগে ধুয়ে তারপরে কাটতে হয়। এত কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিলাম। ধনিয়া পাতা খুবই সুন্দর একটা স্মেল আসছিল। রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি পড়ার আগেই রান্না শুরু করছি, মানে আমি সন্ধ্যা 6:30 থেকে কাটাকাটি শুরু করছি, আর সাথে রান্না। তো এই যে প্রথমে আমি করলা ভাজি করে নিছি। হ্যাঁ, আমি আমার আম্মুর মতো করার ট্রাই করছি, খুবই মজা এটা। আর এটা হচ্ছে, তারপরে আমি রান্না করছি হচ্ছে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, 5 ফোড়ন দিয়ে রান্না করছি। এটা কোনো রকম আমি মাছ টাছ রান্না করি না, কারণ আমার মাছ খেতে খুবই মানে জঘন্য লাগে, তাই আমি মাছ খাই না। আমার মাছ ভালো লাগে না, তাই আমি মাছ খাবো না। আর এরপরে আমি লাউ দিয়ে ধনিয়া পাতা রান্না করছি। এটা আমি কি বলবো, এটা এত মজা হয়েছিল, মানে আজকে আমি খাইছি, সবগুলা খাবার আমি খাইছি, এত মজা। এটা একদম বেস্ট, এটা আমি 10-এ 10 দিব। আজকে নিজের রান্নার প্রশংসা আমি নিজে না করে আর থাকতেই পারলাম না, এত মজা হয়েছে এটা। তারপরে আমি হচ্ছে আবার মানে রান্না করছি আর কাটাকাটি দুইটা একসাথে করছি। আর এই লাউ রান্না করতে করতে আমার প্রায় 9:30 বেজে গেছে। আর এই যে এটা হলো কি বলে, এটা বরবটি দিয়ে আমি আলু দিয়ে একটু ভুনা ভুনা মতো করছি, মানে যাতে একটু মানে ঝোল থাকবে না, শুধু তেল তেল থাকবে এরকম। তো এরপরে একটু আম খেয়ে নিলাম। এটা কি আম আপনারা বলবেন কমেন্ট করে, এটা কি আম। আর আরেকটা সাথে এটা কি আম, দেখি কেউ কমেন্ট করে বলতে পারেন কি না যে কোনটা কি আম। খুবই মজা ছিল দুইটা, কিন্তু এই যে এটা বেশি মজা ছিল, আমি বলবো না নাম। এরপরে ফাইনালি ঢেঁড়স ভাজি করে নিলাম। প্রথমে একবার ঢেঁড়স ভাজি করছিলাম আমি, সেটা কেমন শক্ত শক্ত ছিল। তারপরে আমি আবার ঢেঁড়স ভাজি করছি, এটাকে মানে আবার চুলায় দিয়ে গরম টরম করে আবার ভাজি করছি। অ্যান্ড ফাইনালি এই তো আমার ঢেঁড়স ভাজি, কি সুন্দর কালার। আর একসাথে আমার সব খাবার হলো এখানে। দেখেন, আপনারা দেখেন যে আমি জানি না আমার 7 দিন এইটুকু খাবারে যাবে কি না, কারণ আমি 3 বেলায় ভাত খাইতে খুবই পছন্দ করি। ভাত আমার সবচেয়ে প্রিয় খাবার, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ভাত। ভাতের চেয়ে প্রিয় খাবার আর কিছুই নাই আমার কাছে। তো এই দেখেন কি সুন্দর লাগছে সবজিগুলা। কোনটা কেমন হয়েছে জানাবেন।